যে বলা হয়েছে কেউ যদি কোনো গুনার কাজ করে তো সেটা সঙ্গে সঙ্গে লেখা হয় না। গুনার যদি ইচ্ছা করে তাও লেখা হয় না। যখন কোনো গুনার কাজ করার জন্যে সে দৃঢ় সংকল্প করে তখন একটা গুনাহ তার নামে লেখা। যেখানে একটা নেক কাজের সংকল্প করলে কম করে 10টা লেখা হবে নাকি, আর এখানে একটা গুনার বিনিময়ে একটা। এইবারে যে যখন করে সেও তার একটা গুনার বিনিময়ে একটা গুনাই তার লেখা। হ্যাঁ, তো লিখে না। বাঁ দিকের ফেরেশতা এ ডান দিকের ফেরেশতার দিকে তাকায়, চায়, অনুমতি নেয় যে আমি লিখবো কিনা। তো ডান দিকের ফেরেশতা বলে না, একদম লিখো না। 1 সপ্তাহ তার সুযোগ দেয়। যদি 1 সপ্তাহের মধ্যে সে যদি সংশোধন করে নেয় আর তওবা করে নেয় তো তার আমল নামায় লেখা হয় না, ওটা আর লেখাই হয় না। এইটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য, যে এর আগে পূর্বের উম্মতের এ কোনো সুযোগ ছিল না। 1 সপ্তাহ অপেক্ষা করে, 1 সপ্তাহ পরে তবে এইবার যখন ডান দিকের ফেরেশতা বলে হ্যাঁ লেখো, তখন লিখে। আর এইবার লেখার পরে গুনাহ লেখা হলো। মানুষ এইবার যখন সে তওবা করবে, তওবার নিয়ম মতো তওবা করবে, তাহলে তার গুনাহ একদম মাফ হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। কোনো মানুষ নিয়ম মতো যদি তওবা করে, তওবার নীতি মেনে, তাহলে তার দৃষ্টান্ত এমন হবে যেমন সে গুনাহ করেনি, তার একদম মুছে পরিষ্কার করে দেওয়া হবে, কোনো চিহ্ন মাত্র থাকবে না। তো সেই হিসাবে আমরা তওবা করব, তবে যে যেরকম গুনাহ তার সেরকম তওবা। কেউ যদি একজনের জমি নিচে, যে 1 কাঠা হোক, 2 কাঠা হোক, 1 শতক হোক, হাফ শতক হোক, 1 বিঘত হোক, জুলুম করে নিয়েছে, সারা জীবন ধরে যদি তওবা করে, কাবাতুল্লাহর গিলাফ ধরে যদি তওবা করে, সেখানে রোদন করে, কেঁদে বুক ভাসিয়ে দেয়, কবুল হবে না। কারণ যার কাছ থেকে নিয়েছো তার সঙ্গে তুমি ঠিক করে নাও, তার ফেরত দাও। বুখারী মুসলিমের হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান তাওবাকাল্লাহু মিন সাবি আরদিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কারণ 1 বিঘা জায়গা অন্যায় করে নেয়, কোন অন্যায়, মানুষ বলছে আমার জমি ছেড়ে দিয়েছে, ও নয়, মানুষের কথা কোন বলবো জানে, অন্তর জানে যেটা আমার নয়, আমি অন্যায় করে এই 1 বিঘা জমি নিচ্ছি কি 1 শতক জমি নিচ্ছি কি, তো তার অন্তর জানে হ্যাঁ নিচ্ছি আমি, সেইটা আল্লাহ ধরবে। এবার তার শাস্তি কি বলা হচ্ছে, 7 তবক জমিন তার গলার হার করে দেওয়া হবে। আর যদি তার মৃত্যু থাকতো ওখানে মৃত্যু হয়ে যেত, কিন্তু মৃত্যু আর হবে না। দুনিয়াতে এর 1000% 1 ভাগ যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে। তো সেই জন্যে আজকের আমাদের সভা সাফল্যমণ্ডিত ওই সময় হবে, অন্তত একটা ভাই, একটা আমার বন্ধু, একটা আমার বাপের অন্তরে আসুক যে আমি একজনের জমি ঠেলে রেখেছি, একজনের অন্যায় করে নিচ্ছি, জোর করে নিচ্ছি, এটা তার ফেরত দিই বা তার সঙ্গে একটা ব্যবস্থা করে নিই। হ্যাঁ, তো আমি যেটা বললাম, নিয়ম মতো তওবা করলে আল্লাহ ঠিক মাফ করে দেবে। আর তওবা যদি নিয়ম মতো না হয় তাহলে যত করুক সে, তার মাফের কোনো প্রশ্ন আসে না, কারণ তওবাই বলে সাব্যস্ত হবে। তওবা হলো যে যেটা অন্যায় কাজ করা হয়েছে, অন্যায় কাজ হয়েছে বলে আফসোস করা, পরিতাপ করা, দুঃখ করা যায় আমি এটা করে ফেললাম, আর তারপরে সেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, আর তারপরে এইবারে তার ভবিষ্যতের জন্য আর প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তো এইরকম ভাবে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শুধু পাঠিয়েছেন শুধু আমল করার জন্য, আর সহজ করে দিয়েছেন, আর বিশেষ করে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একদম অনেক সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে।